ক্ষমতা না পেয়ে যে অবস্থা, ক্ষমতা পেলে এরা কি করবে চিন্তা করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনে সিকিউরিটি গার্ডের সাথে এরকম বেয়াদবি, বাবার সমতুল্য বয়সী একজন ব্যক্তির সাথে বেয়াদবি। কমেন্টে এই ধরনের পোস্ট করতেছে মানুষ, কমেন্ট করতেছে। আর এই যে এইভাবে বিএনপি দলটাকে, এই ছাত্র দলের কিছু বেয়াদব পোলাপান ধ্বংস করে দিতেছে, দলটার সুনাম নষ্ট করতেছে, নিজেদের পাছা দিয়ে নিজেরাই বাস দিতেছে। আবার তারা বিকেলের দিকে আইসা জাকসু নির্বাচনে কি করে, আপনার হচ্ছে বর্জন করে। এতে করে দেখলাম সেখানে নেগেটিভ, তাদের বিরুদ্ধে সবাই স্লোগান দিতেছে ভুয়া ভুয়া বলে। তারপরে আপনার হচ্ছে ম্যাচ হারার ভয়ে ওই ছোটোকালে বাচ্চারা যেরকম করে যে খেলা ঠিক হয়নি, ভুল হয়েছে, এই সেই, তো এগুলোর সাথে তুলনা করতেছে। পুরা দলটাকে হাস্যকর একটা ব্যাপার বানিয়ে ফেলেছে এরা। তো আওয়ামী লীগ যে ভুল করেছে, আমরা চাই বিএনপি বা ছাত্র দল সেই ভুল যেন না করে। এই যে একটা বিয়াদবি করছে একটা সিকিউরিটির সাথে, এটা কি কোনো শিক্ষিত ভদ্র পোলাপানের কার্যক্রম বলেন? ঠান্ডা মাথায় তো বোঝাইতে পারতো। সিকিউরিটির যদি কোনো ভুল থাকতো দারোয়ানের, সে সুন্দরভাবে বলতে পারতো, সেইটা শিখে নাই তো। ধৈর্যের পরিচয় দিলে, ধৈর্য ধারণ করলে সেখানে সুফল আসে, এটার মধ্যেই নাই। এরা উশৃঙ্খল করবে, বেয়াদবি করবে, জোর জবরদস্তি করে একটা জিনিস করতে চাইবে, যেটা বর্তমানে ইয়াং জেনারেশন শিক্ষিত ছেলেমেয়েরা যেটা পছন্দ করে না, বিশেষ করে প্রবাসীরাও পছন্দ করে না। কারণ কেউ তো কারো কাছে এখন যায় না, মানুষ চায় শান্তি, দেশকে এগিয়ে নিতে। কারো খবরদারি, কারো আপনার কি ক্ষমতাগিরি, এগুলা মানুষ অবশ্যই পছন্দ করে না। বিশেষ করে যারা প্রবাসী আছে কিংবা ইয়াং জেনারেশন, যারা শিক্ষিত, যাদের কর্ম ক্ষমতা আছে, ঠিক আছে, তারা কখনো যারা খবরদারি করবে তাদের পাচাটাগিরি করবে না, তারা সেটার বিরুদ্ধে অবস্থান নেবে এবং প্রতিবাদ করবে। এটাই বাংলাদেশ এখন হইতেছে। তাই বিএনপি এবং ছাত্র দলের প্রতি আহ্বান, ধৈর্যের সাথে সমস্ত কিছু করেন। দেখলাম এই যে ডাকসু নির্বাচনে আপনার ছাত্র দলের একজন নেতা, তো ওর কথা খুব মানুষ প্রশংসা করছে, কারণ সে রিয়ালিটি মাইনে নিছে। তো এইভাবে রিয়ালিটি মাইনে নেন, ধৈর্যের পরিচয় দেন এবং দলকে এগিয়ে নিতে মানুষের সাথে ভালো ব্যবহার করুন, ভালো ভালো কাজ করুন, যেগুলো ছাত্র শিবির, জামাত ইসলাম করতেছে, সেই ধরনের কাজ আপনারা করুন। জামাত ইসলাম ছাত্র শিবিরের পিছনে পড়ে না থেকে আপনারা তাদের আগে গিয়ে সেই ভালো কাজগুলো করেন, মানুষ ভালোবাসবে। অন্যথায় যে রাজাকার, তারপরে কি পাকিস্তানি পন্থী, এগুলা বলেন, যদি মানুষ এগুলাকে ঘৃণা করে, অবশ্যই ঘৃণা করে। কারণ কবে কি করছে, যেমন শেখ হাসিনা ভুল করছে, সেইটার জন্য তো আপনি হচ্ছে তার নাতিপুতিকে দোষ দিতে পারবেন না। যে তখন যারা ভুল করেছে, তখন যারা ক্ষমতায় ছিল, তারা তাদেরকে মাফ করে দিয়েছে না বিচার করেছে, তখনকার ব্যাপার। সেইটাকে টেনে এনে বর্তমানে যারা ভালো কাজ করতেছে তাদেরকে দোষারোপ করবেন, এটা কেউ মেনে নেবে না।